নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষভাবে মোচার কোপ্তাকারি রেসিপিটি করে দেখাবো। তার জন্য এখানে আমি হলুদ জলের ভিতরে মোচাটাকে কেটে নিয়েছি। এখন এইভাবেই আমি একটু মোচাটা সিদ্ধ করে নেব। শুন বন্ধুরা, দেখতে থাকুন, আমি মোচাটাকে সিদ্ধ করে ফিরে আসছি। মোচাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি জল থেকে চিপে তুলে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেবো, তারপরে আমি পেস্ট করে নেব। মিক্সিং জারে দিয়ে মোচাটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। আমি পেস্ট করেই রান্নাটা করছি, আপনারা চাইলে না পেস্ট করে হাত দিয়ে মাখিয়েও করতে পারেন। মোচার পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করা একটা আলু, 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন, সামান্য একটু হিং, একটু চিনি, একটু বেসন। বেসনটা বন্ধুরা মোচার পরিমাপ বুঝে দিতে হবে। একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে যে বেসনটা ব্যবহার করলাম সেটা আমি বাড়িতেই তৈরি করেছি ছোলা দিয়ে। আপনারা চাইলে এখানে ছোলার ডালকে বেটেও ব্যবহার করতে পারেন। এখন আমি কোপ্তার আকারে এগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম করে এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন ওই মোচা মাখাটার থেকে চামচে করে একটু একটু করে নেব আর এইভাবে দিয়ে ভেজে নেব। আমি এইভাবে ভাজছি, আপনারা আগেও হাতের সাহায্যে কোপ্তা তৈরি করে তারপরে ভাজতে পারেন। আমি আর আলাদাভাবে তৈরি না করে একেবারেই চামচ দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোচাটা একটু নরম করে মাখিয়েছি, তার জন্য আমি এইভাবে ভাজছি। এইভাবে ভাজতে আমার সুবিধা হচ্ছে। মোচাটা যদি আর একটু শক্ত করে মাখা হয় তাহলে বেসনের পরিমাণ আরও বেশি দিতে হয় আর মোচার টেস্টটাই পাওয়া যায় না। এখন অল্প আছে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। এগুলো আমার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। আর বন্ধুরা, বাচ্চারা অনেক সময় মোচা দেখলে খেতে চায় না। এইভাবে যদি পেস্ট করে তৈরি করেন তাহলে মোচা বুঝতে পারবে না আর সুন্দর খেয়ে নেবে। এখন এগুলোকে তুলে নেব আর বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। সব কোপ্তাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে। ফোড়নগুলো একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ জিরে বাটা, 5-6টা কাজু বাদাম বাটা, একটা টমেটো কুচি, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন, একটু চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন সমস্ত মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। সমস্ত মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো
পরিমাণ মতো জল। এখন এই ঝোলটাকে ভালো রকম ফুটিয়ে নেব। ঝোলটা 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কোপ্তাগুলোকে দিয়ে দেব। এখন আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। কোপ্তাগুলো দিয়ে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ঘি। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে সুস্বাদু মোচার কোপ্তা কারি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব।